পুরনো বাতিল ফেলে রাখা জামাকাপড় দিয়ে তোমরা ঘরের জন্য সুন্দর সুন্দর অর্গানাইজার তৈরি করে নিতে পারবে, তাও আবার 2 মিনিটের মধ্যে, আর কোনো রকম সেলাইয়ের ঝামেলা ছাড়াই। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর টিপস নিয়ে চলে এসেছি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। মশারি ভাঁজ করা কিন্তু সত্যিই একটা খুব ঝামেলার ব্যাপার। তার মধ্যে আমরা আবার অনেকে সঠিকভাবে মশারি কীভাবে ভাঁজ করতে হয় সেটাও না জানার জন্য ঠিক এরকমভাবে একটা তালগড়ি পাকিয়ে আমরা কিন্তু খাটের পাশে রেখে দিই। এটা কিন্তু দেখতে সুন্দর লাগে না। তো তার জন্য দেখো, তোমাদের আজকে আমি প্রথম টিপসটা দেখিয়ে দিচ্ছি। আমাদের ঘরে এরকম হাফ প্যান্ট যেগুলো থাকে, যেগুলোর দেখবে কোমর এরকম ঢিলে হয়ে যায়, গার্ডারটা নষ্ট হয়ে যায়। এছাড়া সেই প্যান্টের ধরো কোনো জায়গায় ছিঁড়ে গিয়েছে, ছোট হয়ে গেছে, তো সেগুলো আমরা কোনো রকম পা মোছার জন্য ব্যবহার করি, আবার ঘর মোছার জন্য ব্যবহার করে ফেলি। তো তোমরা এটা আরও একটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে, একটা সুন্দর অর্গানাইজার। তো দেখে নাও কিভাবে আমি তৈরি করছি। প্রথমে তোমরা প্যান্টটা এরকম উল্টো করে নেবে। উল্টো করে নিয়ে দেখো, এরকম যে পা দুটোর মাঝ বরাবর এরকমভাবে আমি যেভাবে তোমাদের আঙুল দিয়ে দেখাচ্ছি, ঠিক এইভাবে এরকমভাবে দুদিক দিয়ে টেনে টেনে একটা ভাঁজ করে নেবে। ভাঁজ করে একদম মধ্যিখান অবধি নিয়ে চলে আসবে। কোনো রকম সেলাইয়ের দরকার পড়বে না। 2 মিনিটের মধ্যে দেখো তোমরা বানিয়ে ফেলতে পারবে এত সুন্দর একটা অর্গানাইজার। তো দেখো, এবার আমরা একটা দড়ি দিয়ে সুন্দর করে এই জায়গাটা ভাঁজ করলাম, যে সেই জায়গাটা শক্ত করে বেঁধে নেবো। তোমরা এখানে দড়ির পরিবর্তে কোনো গার্ডারও ব্যবহার করতে পারো। তো দেখো, মাথার যে গার্ডারগুলো হয় সেগুলো কিন্তু ব্যবহার করতে পারো। তো দেখো, আমি এখানে সুন্দর করে এরকম দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। তোমরা দেখো, এত সুন্দর পরে থাকা জামা কাপড় দিয়ে যেগুলো বাতিল হয়ে যায়, সেগুলো দিয়ে আমরা এত সুন্দর একটা ঘর সাজানোর অর্গানাইজার তৈরি করে নিতে পারবো, তোমরা ভাবতেই পারছো না। তো দেখো, এটা আমার বাঁধা হয়ে গেছে। এবার আমি এরকম সোজা করে নিচ্ছি প্যান্টটা। তো সোজা করে নেওয়ার পরে দেখো, আমি এর ভেতরে এখন মশারিটা দিয়ে দেবো। কোনো রকম সেলাই টেলাইও করতে লাগলো না। আর দেখো, 2 মিনিটের মধ্যেও, 2 মিনিটের কম সময়ের মধ্যেও এটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো, মশারিটা এইভাবে এর ভেতরে ঢুকিয়ে দিলাম। আমাদের কিন্তু অনেক সময় নিয়ে মশারি ভাঁজও করতে হলো না। আর এইভাবে যখন আমরা এর ভেতরে ঢুকিয়ে রেখে দেবো, দেখো এটা ঠিক কুশনের মতন দেখতে লাগছে, কত সুন্দর দেখতে লাগছে। মশারিটাও ভালো থাকলো, আর আমাদের অনেক ধূর ঝামেলা করে মশারি গোছাতেও হলো না। একদম 2 সেকেন্ডের মধ্যে মশারি এরকম ভাঁজ করে আমরা এর ভেতর ঢুকিয়ে এটা খাটের পাশে যদি রেখেও দিই, দেখতেও দেখো কত সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগবে, আর দেখো কি সুন্দরভাবে গুছিয়েও রাখা যাবে। তো এই টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। তো দেখো বন্ধুরা, এরপরে পরবর্তী টিপসে চলে যাচ্ছি, দেখে নাও। তো আমাদের ঘরে এরকম পুরনো ওড়না বা এরকম কোনো কাপড়ের পিস বা পুরনো কাপড় কিন্তু পড়ে থাকে, তো সেগুলো আমরা খুব সুন্দর করে কাজে লাগিয়ে দিতে পারবো। তো দেখো, এইটা আমরা প্রথমে এরকম ভাঁজ করে নেবো। ভাঁজ করে নিয়ে যে দিকটা খোলা থাকবে সেই দিকটা আমরা সেলাই করে নেবো। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আজকে এটা দিয়ে বানাবো কোলবালিশের কভার। তো এইটাও আমাদের 2 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে, বেশি সেলাইয়ের দরকার পড়বে না। আর যারা একদম কম সেলাই পারো তারাও কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। কোনো ভয়ের ব্যাপার নেই যে আমি সেলাই তো সেভাবে জানি না, কীভাবে পারবো, তো সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই। দেখে নাও, তো আমরা যে দিকটা খোলা থাকবে সেদিকটা এরমভাবে আমরা সেলাই করে নেবো। দেখো, আমি খানিকটা করে নিয়েছি। আর দেখো, একদম সামনের মুখের দিকটা কিন্তু আমরা সেলাই করব না, 2 আঙুল মতো ছেড়ে দেবো। তো দেখো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এরকম 2 আঙুল মতো ছেড়ে দিয়ে তারপরে তোমরা কিন্তু সেলাইটা স্টার্ট করবে করা, ঠিক আছে? তো দেখো, সেলাইটা আমি করে নিচ্ছি, খুব সহজে হয়ে যাবে। তোমরা শুধু দেখতে থাকো বন্ধুরা, যতক্ষণ আমি বাদবাকিটা সেলাই করছি। চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। কাজল দাস লিখেছে, আমার মনে হয় এই পোস্ট খুবই কাজের এবং ভালো, আপনাকে ধন্যবাদ, আপনাকে উৎসাহিত করতে চাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি অনেক ভালো থাকবেন। ইলা সাহা লিখেছে, খুব সুন্দর, আমার খুব উপকার হলো, আমার ঘরের পিতলের ঠাকুর এইভাবে পরিষ্কার করতে পারবো। আচ্ছা, শিলা গাঙ্গুলি লিখেছে, ভালো জিনিস শিখলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাদের এত এত সুন্দর কমেন্ট করার জন্য। এরপরে কমেন্ট করেছে শিলা গাঙ্গুলি, ভালো জিনিস শিখলাম, পান্ডুয়া হুগলি থেকে। আচ্ছা, এরপরে কমেন্ট করেছে সাগরিকা চ্যাটার্জি ভিয়েতনাম থেকে। আচ্ছা, সোনালি শাহ লিখেছে মালদা থেকে, খুবই ভালো। জয়ন্ত মুর্মু লিখেছে, টিপসটা দেখানোর জন্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এত এত সুন্দর কমেন্ট করার জন্য। রত্না রয় লিখেছে হবিগঞ্জ রামপুর থেকে। রীতা চক্রবর্তী লিখেছে ঝাড়গ্রাম থেকে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। দেখো, তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার সেলাইটা করা হয়ে গেছে। এবার দেখো, সেলাইটা কিন্তু পুরোটা করব না, শেষের দিকের কিন্তু এতটুকু অংশ আমরা সেলাই করব না, ফাঁকা রেখে দেবো। তো এইটুকু অংশ দেখো, এরকম হাত দিয়ে টেনে এরকমভাবে ভাঁজ ভাঁজ করে নেবো। নিয়ে এবার এখানে আমরা একটা গার্ডার লাগিয়ে নেবো। তো একদমই অল্প জায়গায় আমাদের সেলাই করতে হচ্ছে, এবং সেই সেলাইটা কিন্তু জাস্ট একটা রান ফোর্থ দিয়ে দিলেই হয়ে যাবে। তারা সেলাই খুব একটা পারো না, তারাও কিন্তু এটা করে নিতে পারবে, ঠিক আছে? তো দেখো, এখানে আমি একটা গার্ডার লাগিয়ে নিলাম। এবার কি করব দেখো, আমরা সোজা করে নেবো, ওইটা যে দিকটা সেলাই করেছি সেই দিকটা উল্টিয়ে সোজা করে নেবো।
সোজা করে নেওয়ার পর দেখো ঠিক এরকম লাগছে, দেখো ঠিক কোলবালিশের কভারের মতন পিছন সাইডটা হয়ে গেছে, কোনো রকম সেলাই কিন্তু আমাদের করতে হলো না। আর দেখো এই যে সামনেরটুকু অংশ যা ফাঁকা রেখেছিলাম এখান দিয়ে আমরা একটা দড়ি পরিয়ে নেবো। তো দেখো এখান দিয়ে আমি এখানে দড়ি পরানোর জন্য কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে 2 আঙুল ফাঁকা রেখে তারপরে কিন্তু আমরা সেলাইটা করে নেবো। তো দেখো দড়িটা আমার পরানো হয়ে গেছে। এবারে আমরা ভেতরে দেখো কোলবালিশটা এখন ঢুকিয়ে দিচ্ছি, কোলবালিশটা পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বালিশের কভারটা কত সুন্দর তৈরি হয়ে গেল, 2 মিনিটের মধ্যে, বেশি সেলাইও করতে লাগলো না আমাদের, ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল। এবং পরে থাকে এরকম একটা কাপড়ের কিন্তু পিসও আমাদের খুব সুন্দর করে কাজে লেগে গেল। দেখো কত সুন্দর একটা কোলবালিশের কভার তৈরি হয়ে গেল, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তোমরাও কিন্তু এরকম ঘরে পরে থাকা বাতিল কিছু জামা কাপড় দিয়েও কিন্তু ঘরে এরকম সুন্দর সুন্দর অর্গানাইজার তৈরি করে নিতে পারবে, এরকম বালিশের কভার তৈরি করে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আজকে দুটো টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বাড়িতেও আশা করছি তোমরা এই টিপসগুলো ফলো করবে এবং তোমাদের ঘরও এরকম পরে থাকা বিভিন্ন জামা কাপড় থেকে যেগুলো নষ্ট না করে তোমরা এইভাবে ঘরের কাজে ব্যবহার করতে পারবে। চলো বন্ধুরা, সবাইকে আজকের মতো টাটা।